হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমিও অনেকটা ভালো আছি। তো হলো গিয়ে সারাদিনটা তোমাদের কাছে ধরে রাখবো, তার জন্যই ব্লগটা অনেক দিন পরে আমি দিয়েছি, জানো তো। পুরো একদম না হলেও 8 দিনের পরে হবে আমি ব্লগটা দিয়েছি। আচ্ছা, যাই হোক, কী বলে, ব্লগটা আমার কন্টিনিউ করা হচ্ছে না। এফবিতে যতটুকু পারছি দিচ্ছি, কিন্তু ইউটিউবে আর দেওয়া হচ্ছে না আর কি। তার জন্য কী বলে, মর্নিং থেকে আজকে ব্লগটা স্টার্ট করে দিলাম। কিচেনে গিয়ে অল্প রান্না বান্না করে ওইখানে এসে বেডটাও গুছিয়ে নিলাম। বেডটা গুছানো অল্প শেয়ার করে দিলাম তোমাদের সাথে। আর হলো গিয়ে ওইটা বানাচ্ছিলাম, হলো গিয়ে কী বানিয়েছিলাম, লাউ করেছিলাম, লাউয়ের ঘন্ট করেছিলাম। ওইখানে বড়িগুলোকেও ভেজে রেখেছি, বড়িগুলো অল্প পরে দেবো। আর হলো গিয়ে ওইদিকে সাজনাটাও মনে হয় হচ্ছিলো নাকি আমার। তো আচ্ছা, এই যে সাজনা, হ্যাঁ। আর চলো কী কী বানিয়েছি অল্প শেয়ার করে তোমার সাথে। এই যে মাছের ঝাল করেছিলাম, ডাল বানিয়েছিলাম, এই যে হলে গিয়ে চাল কুমড়োর বড়াগুলো করবো আর কি। তখনও আমার করা হয়নি, চালগুলো ভেজে নিয়ে গ্রাইন্ড করবো, তারপরে দিয়ে বড়াটা করবো। আচ্ছা, যেটাই হোক, তারপরে দিকে গিয়ে যাবো হলো গিয়ে চুড়দি ওদের ঘরে, আমার বড় ননা, ছোটো ননাসের ঘরে আর কি। তো ঝটপট করে রান্নাবান্নাগুলো কমপ্লিট করছিলাম, ওইটাই বলছিলাম আর কি, যে ঝটপট করে কাজগুলো করে তারপরে যাবো ওদের ঘরে। প্রায় আমরা 4টা সাড়ে 4টার দিকে বের হয়েছিলাম আর কি। তারপরে দিকে কী হয়, একবারে গাড়িতে গিয়ে তোমাদের সাথে আবার কি বলছিলাম আর কি, যে যাচ্ছি বলে আমি তখন এত হুলস্থুলের মধ্যে ছিলাম। তো রেডি সেডি হয়ে ভাত টাত খেয়ে রেডি সেডি হয়ে গিয়েছিলাম। তো তার জন্য ঘরে থাকতে আর কোনো ব্লগটা কন্টিনিউ করিনি। একবারে গাড়িতে বসে আবার ব্লগটা কন্টিনিউ করলাম। যেটাই হোক, গাড়িতে যাচ্ছি হলো গিয়ে আমি, পিহুর পাপা আর পিহু, আমরা 3 জনেই গিয়েছিলাম। তো হঠাৎ করে ছোটো ননাসের ঘরে যাওয়ার কারণটা হলো গিয়ে, ছোটো ননাসের দেওয়ারের বিয়ে হয়েছিল কয়েকদিন আগে। পিহুর এক্সাম ছিল, তার জন্য আমরা আর ওইখানে যেতে পারিনি। আর ওরা বারে বারে বলছিল যাওয়ার জন্য, তার জন্য আমরা গিয়েছিলাম। আর ভাবছি চুড়দিকেও নিয়ে এসে যাবো। তো চুড়দি ওইখানে এসেছে, 2-3 দিন হয়েছে। আর দেখো, পড়ন্ত বিকেলের যে সূর্য মামাটা কি সুন্দর করে উঁকি মারছে, এত ভালো লাগছে। আর উঁকি মারছে কি, সূর্য মামা তো চলেই যাবে। তো ওইটি অল্প শেয়ার করলাম তোমাদের সাথে, ভালোই লাগছে দেখে। আর এই যে ওইখানে ড্রাইভ করছে ও, আর আমরাও যাচ্ছি। আর হলো গিয়ে ওইখানে বসে বসে যে পিহুও বসে আছে, আমিও বসে আছি। তারপরে গিয়েছিলাম একটা কাপড়ের দোকানে, ওইখানে গিয়ে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। আর তারপরে গিয়েছিলাম হলো গিয়ে শপিং মলে। এই যে শপিং মলের ব্লগটা তোমার ভিডিওটা অল্প শেয়ার করে দিলাম আর কি। তারপরে ওই যে পিহুর পাপা, আমি আর পিহু উপরের একটা ইয়েতে উঠেছিলাম। তো কী কিনেছি না কিনেছি আর শেয়ার করা হয় না, কেননা আমরা দুইজনেই দেখাদেখি করছিলাম, দেখাদেখি করেই তো জিনিসগুলো নিচ্ছিলাম। আর ভিডিওটা করার আর পাই নাই আর কি। হ্যাঁ, যেটাই হোক, ওইখানে ও পেমেন্টটা করে নিচ্ছে তোমাদের দাদাভাই। আর আমি ওইখানে অল্প, পিহু আর আমি ওইখানে দাঁড়িয়ে আছি, সব সাইডটা অল্প দেখাচ্ছে আর কি, ঘুরিয়ে তোমাদেরকে। কেননা ভিডিও কন্টিনিউ করা হয়নি, আর একদম ভিডিওটা শর্ট হয়ে যাবে, তার জন্য আর অল্প করে নিলাম আর কি। তো এখানে পুরো কাপড়ের কালেকশন, এটা একদম নিচে ফ্লোরে। আর তারপরে চলে গিয়েছি হলো গিয়ে চুড়দি ওদের ঘরে। শপিং মল থেকে ডাইরেক্ট চলে গিয়েছিলাম চুড়দি ওদের ঘরে। গিয়ে আমি ড্রেসটা চেঞ্জ করে তারপরে দেখুন নাটিটা পরে নিয়েছি। ওইখানে গিয়েও আমার কি হয়েছে, কি করলাম না করলাম কিছু নিজেও বুঝতে পারলাম না। কেন জানো তো, কোনো ভিডিওগুলো করিই নাই আমি। নতুন বউর সাথে দেখা হলো, কথাবার্তা হলো, ওকে গিফটটাও দিলাম, ওদের ঘরে গিয়ে চাটা খেলাম, খেয়ে আর কোনো আমার ভিডিও কন্টিনিউ করাই হয়নি। কারণ তোমাদের দাদাভাই তখন আমার সাথে ছিল না, ভিডিওটা কন্টিনিউ তার জন্যই করা হয় নাই আর কি। আর আমি কতবার ধরে ভিডিওটা কন্টিনিউ করবো, তাই আর করে। তো চলো, চুড়দির এই যে ও ওখানে শুয়ে শুয়ে আমাকে ভিডিওটা করে দিচ্ছিলো, আর আমি ওর থেকে নিয়ে মোবাইলে, তারপরে যে ওইটা হলো গিয়ে চুড়দির রুম, দুটোটাই ওর, দুটোটাই কিন্তু চুড়দির রুম। যেখানে বসেছিলাম ওইটাও চুড়দির রুম, ওইটাও চুড়দির রুম। যে কাপড়গুলো সব এলোমেলো হয়ে আছে, ও গুছিয়ে তারপরের দিন আমার সাথে আসবে আর। তো তারপরে দেখে গিয়ে চুড়দির 2টা রুম তো দেখে নিলাম। ওইখানে ননাসের জামাইকেও তোমাদের সাথে দেখিয়ে দেবো। এই যে ননাসের জামাই শুধু হাত পা ধুয়ে এসেছে আর কি, এর আগেই এসেছে ও। ওইখানে পিহু আর রিয়াংশ পুরো খেলাখেলি করছে। পিহু তো ওইখানে গিয়ে বউয়ে সেজে নিল, রিয়াংশ তো ওইটার উপরে উঠে ব্লগ দিয়ে খেলা করছিল আর কি। আর চুড়দিকার দেখানো হয় নাই, ও রান্না করতে ব্যস্ত ছিল। তারপরে দেখে গিয়ে ওইটা হলো গিয়ে কালকের ভিডিও। কালকে বানিয়েছিলাম হলো গিয়ে চিকেন পকোড়া।
আর ওইখানে চিকেন পকোড়াটা ম্যারিনেট করার সময় অল্প তোমাদের সাথে শেয়ার করে দিলাম। কড়াতে দিয়ে দিয়েছি ওলিকে তেল, আর এখন মানে চিকেন পকোড়াটা ভেজে আমরা সবাই মিলেমিশে খাবো। চিকেন পকোড়াটা সবাই মিলে খেলে আমার কাছে মানে এতটা ভালো লাগে আর কি, তার জন্য চর্দি বুদ্ধি হয়ে এসেছে, তার জন্য চিকেন পকোড়াটা বানিয়ে নিলাম। এই চিকেন পকোড়াটা দেখিয়ে দিলাম, খাচ্ছি আর ভুলেই গিয়েছিলাম যে শেয়ার করা হয় নাই। বর্দি বলছে তুমি তো শেয়ার করলাম যে হ্যাঁ, তো সবাই এখানে বসে খাচ্ছে আর আমি বাই বাই, তার জন্য ভিডিওটা